Morning everybody, welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23 তে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, এতদিন তো আপনারা দেখেছেন টবের মধ্যে আমি এই গাছগুলোকে লাগাতাম। নীলকণ্ঠ ফুলের গাছ এটা দেখেছেন, আর এটা মাটিতে লাগানো। জাস্ট 3 মাসের মধ্যে দেখুন এটার মধ্যে সার দেওয়া হয়েছিল, তাও গোবর সার দেওয়াতে গাছটা মাটির মধ্যে বলে কতটা বেড়ে গেছে। এবং ফুলও প্রচুর ফুল দেওয়া হয়েছে, এটার মধ্যে পটাশ দেওয়া হয়েছিল, পটাশ সার দেওয়াতে এটা অনেকটা ফুলও হয়ে গেছে। এখনও অবধি এটার মধ্যে বীজগুলো আসেনি, এখন একদম ভালোভাবে ফুল হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। ফুলের কালারটা ডার্ক নীল রঙের এবং এটা সিঙ্গেল পাতাওয়ালা, দেখতেই পাচ্ছেন কালারগুলো। এবং মাটির মধ্যে দেখুন জলও নেই, খুব একটা জল দেওয়া হয়নি, শুকনো মাটি দেখতে পাচ্ছেন তার মধ্যে হয়েছে। আপনাদেরকে বলি, যারা মাটির মধ্যে চাষ করতে চাইছেন তারা এই গাছটাকে যদি লাগান তাহলে খুব রোজ তো জল দিতে হয় না, মাঝে মধ্যে শুধু এটাকে একটু সার দিয়ে দিতে হবে। এবং যখন এগুলো হবে সামনের মাথাগুলোকে এরকমভাবে একটুভাবে কেটে যদি নেন তাহলে দেখবেন আরও অনেক ব্রাঞ্চেস বেরিয়েছে। এটার মধ্যে মাঝে মধ্যে শুধু জল দেওয়া হয়, আর সপ্তাহে একদিন করে আমি এটার মধ্যে একটুখানি গোবর সার দিয়েছি। মাটির পটের মধ্যে পুঁতলে পরে তখন হয়তো ভার্মি কম্পোস্ট দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু মাটির মধ্যে পুঁতলে ভার্মি কম্পোস্ট দেওয়ার প্রয়োজন খুব একটা হয় না। ভার্মি কম্পোস্ট টবের জন্য ঠিক আছে, কিন্তু মাটির মধ্যে যখন ডাইরেক্ট আপনি মাটির মধ্যে পুঁতি আমরা, তখন কিন্তু আমাদের গোবর সারই যথাযথ। গোবর সার, এবং এখানটা তার থেকেও গোবর সার যদি কেউ দিতে না পারেন তাতেও দেখবেন আপনার মাটির গাছগুলো এমনিই ভালো হয়ে গেছে, কারণ মাটির মধ্যে মাটির যে নিজস্ব নিউট্রিয়েন্টস যেগুলো থাকে এগুলো এত বেশি মাত্রায় থাকে যে এখানটা যদি আলাদা করে কিছু নাও দেন তাতেও কিন্তু আপনার কোনো অসুবিধা নেই। বাট আমি এটাতে দিয়েছিলাম, কারণ এটা নতুন গাছ লাগানো হয়েছিল, তো একদম মাটিটা খুব ড্রাই লাগছিল, তাই আমি মাটিটার মধ্যে একটু পরিমাণে সার দিয়েছিলাম, গোবর সার দিয়ে এটাকে লাগিয়েছি। দানা নিয়ে এসেছিলাম, দানা নিয়ে এসে লাগিয়েছি, বর্ষাকাল ছিল তাতে অল্পেতেই ধরে গেছে। ফুল মোটামুটি ভালোই ধরছে, যা হয় তা আমার রোজকার ঠাকুর পুজোর কাজে খুব ভালোভাবেই হয়ে যায়। দেখুন আস্তে আস্তে এখান থেকে আরও ফুল আসছে, দেখুন এই যে এইগুলো থেকে আস্তে আস্তে ফুল আসবে। ফুল হচ্ছে রোজই ভালোই ফুল হয়, যা ফুল হয় আমি এগুলোকে ঠাকুরকে দেওয়ার জন্য আমার কাজে লাগে। বন্ধুরা, এখন আপনারা আরেকটা জিনিসও করতে পারেন, বলছে আয়ুর্বেদিকের খাওয়া খুব ভালো। আমি একদিনে করে খেয়েছি, গন্ধটা এবং কালারটা খুব সুন্দর এসেছে। খেতে আমার খুব একটা ভালো লাগেনি, একটু তেতো ভাব লেগেছে, কিন্তু কালারটা এবং গন্ধটা খুব সুন্দর এসেছে। এটাকে গরম জলের মধ্যে বা রাত্রেবেলা যদি আপনি গরম জলে এই একটা ফুলকে দিয়ে রেখে দেন, বা পরদিন সকালবেলা চা পাতা দিয়ে বা শুধু যদি এটা খান, খুব ভালো উপকার দেয় বলে সমস্ত ইউটিউবারদের শুনছি, তাই আমিও বলছি। কিন্তু আমি একদিনই খেয়েছি, গন্ধটা খুব সুন্দর, টেস্টটা আপনাদেরকে যার যেমন লাগে, আমার মোটামুটি লেগেছে, খুব ভালো লেগেছে তা নয়, খুব খারাপ লেগেছে তা নয়, কিন্তু শরীরের দিক থেকে বিচার করে খেতে গেলে এটা কিন্তু ভালো সমস্ত জায়গাতেই শুনতে পাচ্ছি। তো যাই হোক, যত্নটা কেমন লাগলো আপনারা বলবেন। এটা নতুন বাগানের আপনারা সব চাষবাস দেখছেন, এতদিন আপনারা ব্যালকনি প্ল্যান্টস দেখেছেন, এখন ব্যালকনি প্ল্যান্টসের সাথে আপনারা আমার এই টোটাল গার্ডেনিং এই ভিডিওগুলো আপনারা এখন দেখতে পারবেন। আমাকে জানাবেন, যারা নতুন দর্শক বন্ধু তাদেরকে বলছি, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে পরবর্তী আবার ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। ততক্ষণ আপনারা সবাই সাথে থাকবেন, এবং আপনারা কী ধরনের গাছের পরিচর্যা দেখতে চান বা কী ধরনের চর্চা আপনারা হলে ভালো হয় সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের সাথে আছি, নতুন নতুন গাছ নিয়ে আবার আসবো, গাছের পরিচর্যা সম্পর্কে বলবো। এবং এটা যেহেতু একটা নীলকণ্ঠ ফুলের গাছ, আপনারা আমার আগেও দেখেছেন, আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি নীলকণ্ঠ ফুলের যত্ন, তা আজকে আপনাদেরকে আমি বলেও দিলাম যে মাটিতে যে গাছগুলো লাগান এবং পটে যে গাছ লাগানো হয় দুটোর যত্ন সম্পর্কে বলে দিলাম। কেমন হলো, আপনাদের ভালো লাগলো কিনা আমাকে কমেন্ট করে জানাবেন।
যে গাছটা আপনি টবে লাগান সেই গাছের মধ্যে আপনার ভার্মি কম্পোস্ট দিলে পরে সেই গাছটা ভালো থাকবে। এখন প্রচুর অনেক ফুল হওয়ার সময়, এখন সব গাছেই ফুল হবে আস্তে আস্তে। এখন তো নীলকণ্ঠ ফুলের বর্ষার পরে ভালোভাবে গ্রো হয় বলে প্রচুর ফুল দেয় এই সময়টাতে। আপনারা একটু যত্ন করবেন, দেখবেন আপনাদের গাছেও কিন্তু ফুল আসবে। আমার গাছেও যা ফুল হচ্ছে, এত বড় গাছে ভালোই ফুল হচ্ছে, ভালোই চলছে। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।